আসসালামু আলাইকুম দর্শক, সবাই ভালো আছেন। শুরু করব আমার থার্ড এপিসোড। গত দুটো এপিসোডে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম ফ্রন্ট এন্ডের বিভিন্ন ইস্যু নিয়ে। আজকে আলোচনা করব ব্যাক এন্ডের একটা ইস্যু নিয়ে। ইউজার ইন্টারফেস থেকে যে বেসিক ইনপুটগুলো থাকে ইউজারের থেকে নেওয়ার প্রয়োজন পড়ে, যেমন স্ট্রিং, টেক্সট, এগুলো আমরা খুব সহজেই ডাটাবেসে ইনসার্ট করতে পারি। কিন্তু প্রবলেম হয় যখন আমরা কোনো বাইনারি ফাইল যেমন ইমেজ, ফটো, এগুলো ইউজারের কাছ থেকে ইনপুট হিসেবে নেই এবং সেটা ডাটাবেসে সেভ করতে চাই। তো আমরা কীভাবে সহজেই সেটা আমরা সলভ করতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো ডাটাবেসে সরাসরি ফাইল আপলোড করে রাখা যায়। সেক্ষেত্রে আপনাকে ফাইলটিকে বাইনারি লার্জ অবজেক্ট বা ব্লব এই টাইপের ফাইল হিসেবে MySQL ডাটাবেজে আপনাকে রাখতে হবে, কিন্তু সেভাবে রাখাটা এফিশিয়েন্ট না। সরাসরি ফাইল ডাটাবেজে না রেখে আপনি ফাইলটি মুভ করে আপনার সার্ভারে যে কোনো একটি ফোল্ডারে সেভ করে রাখতে পারেন এবং শুধু ফাইলটির নাম বা পাথটা আপনি ডাটাবেজে সেভ করে রাখতে পারেন। এভাবে কিন্তু আপনাকে পুরো যে বাইনারি ফাইলটা আছে সেই ফাইলটা ডাটাবেজে অকুপাই করে রাখার প্রয়োজন পড়ে না। তো শুরু করব কিভাবে ফাইল আপলোড করা যায়, এবং তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিও আপনারা সহজেই দেখতে পারেন। তো ফাইল আপলোড শেখার সুবিধার্থে আমরা শুধু ইমেজ ফাইল বা ফটো ফাইল যে আছে সেটা কনসিডার করব, যেহেতু ইমেজ ফাইলটা সাধারণত ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে প্রিভিউ করার প্রয়োজন পড়ে, যে আমি কী ফাইলটা, কোন ইমেজটা ইনপুট নিচ্ছি ইউজারের কাছ থেকে। তো এই জিনিসটাও আমরা আজকে জানবো। তো চলুন দেখা যাক কীভাবে আমরা PHPতে ফাইল ইনপুট করতে পারি। তো ফ্রেন্ডস, কাজ শেখার সুবিধার্থে গতবারের মতন এবারও আমরা একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট খুলব এবং এই ব্ল্যাঙ্ক প্রজেক্টে আমরা কোড করব। তো আমরা এখানে বুটস্ট্র্যাপ ইউজ করব এবং ফাইল আর্কিটেকচারটা একবার দেখে নিই। CSS-এর ভিতর CSS থাকবে, index.php, এবং আমরা যে ফাইলগুলো আপলোড করব সেটা আপলোডসের ভিতর থাকবে। এখানে একটা প্লেস হোল্ডার ইমেজ নিয়ে নিয়েছি এবং এই ফাইল যেটা ইউজার থেকে ইনপুট যাবে সেটা এখানে চলে আসবে। যেহেতু আমরা PHPতে কোড করতেছি, আমাদের জ্যাম থেকে শুধুমাত্র অ্যাপাচিটা অন করে নিতে হবে, আমাদের MySQL প্রয়োজন নাই। যেহেতু আমরা শুধু কীভাবে ফাইলটা মুভ করব, অর্থাৎ ওই ফোল্ডারে আনবে এতটুকু শিখবো এবং বাকিটা আমরা যারা বেসিক MySQL জানি তারা করে নিতে পারবো। তো যাই হোক, আমরা কোডে চলে যাচ্ছি। এই হচ্ছে একটা বুটস্ট্র্যাপ থেকে একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট ওপেন করে নিয়েছি। ওই যে যে স্ক্রিপ্ট লেখা, ওখানে আমরা PHP কোডগুলো করবো। তো যারা বুটস্ট্র্যাপ ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মে আছেন, ফ্রেমওয়ার্কে আছেন, তারা সেই প্ল্যাটফর্মে কাজ করবেন। তো শুরুতেই আমরা রোয়ের ভিতরে একটা ফর্ম, যেহেতু আমরা ইনপুট নিব, একটা ফর্ম প্রয়োজন হবে এখানে। তো আমরা এখানে একটা ফর্ম ডিজাইন করব, যেখানে ইউজার তার যে ফাইলটা আপলোড করতে যাচ্ছে সে ফাইলটা সিলেক্ট করবে। এরকম একটা ফর্ম আমরা বুটস্ট্র্যাপ থেকে ক্রিয়েট করব। তো এখানে একটা ডিভ নিচ্ছি, ক্লাস নিচ্ছি, এখানে আমরা একটা গ্রিড নিচ্ছি। এই গ্রিডটা হবে 8 সাইজের গ্রিড এবং এর দুই সাইডে দুইটা গ্রিড ফাঁকা থাকবে। এবং এখানে আমরা একটা কার্ড নিব যাতে একটা বক্সের মতন দেখা যায়। এই কার্ডের ভিতরে আমরা কার্ড বডি দিব। তো আমরা এই কার্ডের ভিতরে ফর্মটা বসিয়ে দিই। ফর্ম লেখার ক্ষেত্রে কিছু অ্যাট্রিবিউট আমাদের মেনটেন করতে হবে। তবে আমরা যেহেতু দুই সাইডে সমান সংখ্যক গ্রিড ইউজ করতে যাচ্ছি, আমরা ফর্মের মধ্যেই রো ডিক্লেয়ার করে দিই এবং ফর্মে মেথড দিতে হবে। পোস্ট মেথডে আমরা ইনপুটটা নিব এবং এই জিনিসটা আপনাদের এখানে মেনটেন করতে হবে যে NC টাইপ ইকুয়ালস টু multipart/form data। এই জিনিসটা আপনাদের লিখে দিতে হবে। এই জিনিসটা না লেখা থাকলে কিন্তু এই যে বাইনারি যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো কিন্তু ইনপুট নেবে না, শুধু টেক্সট স্ট্রিং ইনপুট নেবে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, এটা দিতে ভুলবেন না। NC টাইপ লাইন নিব, তার একটা হেডিং টেক্সট দিব আমরা। হেডিং টেক্সটে লিখলাম ফাইল আপলোড। একটা সাব হেডিং দেব। সাব হেডিং দেওয়ার আগে একটা মার্জিন দিয়ে নেই উপরে,
এবার আমরা একটা লেবেল লিখব, ইনপুটে যে লেবেলটা সেই লেবেলটা লিখব। আমরা এটা কিসের জন্য লেবেলটা দিচ্ছি, ফর ইকুয়ালস টু ফাইল 1, এখানে লিখে দিই প্লিজ সিলেক্ট এ ফটো ফাইল টু আপলোড। তারপর একটা ফাইল টাইপের একটা ইনপুট নিব যাতে করে ইউজার তার ইমেজটা এখানে সিলেক্ট করতে পারে। আমরা টাইপ দেব হচ্ছে ফাইল, এটা নেম দিয়ে দেব ফাইল আপলোড 1। এখন আমরা চাচ্ছি এখানে শুধুমাত্র যাতে ইমেজ ফাইল আপলোড দেয় ইউজার, অন্য কোনো ফাইল যাতে অ্যাকসেপ্ট না করে, সেজন্য একটা নতুন অ্যাট্রিবিউট লিখতে হবে অ্যাকসেপ্ট, এবং যতগুলো ফাইল টাইপ আছে সে ফাইল টাইপগুলো এখানে লিখতে হবে। যেমন আমরা এখানে সুবিধার্থে দিয়ে দিই জেপিজি, জেপিইজি এবং পিএনজি, এই তিনটা টাইপের ফাইল সে অ্যাকসেপ্ট করবে। এবং নিচে আমি লিখে দিই ইউজারকে দেখানোর জন্য যে আমরা কি কি ফাইল সাপোর্ট করব, তাহলে ইউজার ওই ফাইলগুলোই শুধুমাত্র ইনপুট দেওয়ার চেষ্টা করবে, অন্য কোনো ইনপুট দিবে না। তো এইখানে একটা এরর হয়েছে, মানে colMDate- হবে। এভাবে কোড করার পরে একবার ফাইনাল চেকিং দেবেন যাতে কোনো সমস্যা না থাকে, এটাকে ডিবাগিং বলে থাকি। তো যাই হোক, এবার আমরা বাটন দিই, একটা সাবমিট বাটন প্রয়োজন। তো ইনপুটের নিচেই একটা আমরা সাবমিট বাটন তৈরি করতেছি এবং বুটস্ট্র্যাপ ক্লাস ইউজ করব বিটিএন প্রাইমারি। এটা হচ্ছে আপনার ব্লু কালারের একটা বাটন আসবে, একটা নেম দিলাম আপলোড এবং টাইপ দিলাম সাবমিট। বাটনটা শো করবে আপলোড নাও। তো এইখানে আমার colMD9, আমি আর যে অংশটা বাকি গ্রিডটা যেটা আছে 9, 10, 11, 12 আর 3 থাকে, তো 3 এইখানে আমরা 3 গ্রিডের ভিতরে আমি একটা প্রিভিউ ইমেজ দেখাই দিব, অর্থাৎ যেই ইমেজটা আপলোড হবে সেটা যাতে এইখানে শো করে। জাস্ট একটা প্লেস হোল্ডার ইমেজ যে আমি রাখছি আমার আপলোডস ফোল্ডারের ভিতরে, সেই প্লেস হোল্ডার ইমেজটা এখানে আমি জাস্ট লিঙ্ক করে দিব। এখন আমি আউটপুটটা দেখি অ্যাকচুয়ালি কীরকম আউটপুট আসলো আমার এই পর্যন্ত। আমাদের এই ব্ল্যাঙ্ক পেজ থেকে আউটপুটটা এরকম দাঁড়ালো। তো যাই হোক, এইখানে ইনপুটটা আর এইদিকে ডান সাইডে আমার প্লেস হোল্ডার ইমেজটা আছে। যখন ইমেজ আপলোড করব তখন যাতে এইখানে শোটা করে। তো আমি একটা ফাইল সিলেক্ট করে দেখি। এখানে আমি কিন্তু ওই যে .jpg, .png নেই, দ্যাটস ওয়াই কিন্তু এখানে সব ফাইল শো করতেছে। এখানে আপনারা ডট দিয়ে নেবেন, তাহলে দেখবেন যে আর অন্য কোনো ফাইল দেখাবে না। এবং ক্যাপচার ইকুয়ালস টু ফাইল সিস্টেম দিয়ে দেবেন। তো যাই হোক, আমরা একটা ইমেজ সিলেক্ট করি। তো এখানে ইমেজটা সিলেক্ট হলো, শুধু নামটা দেখাচ্ছে, কিন্তু এইখানে যে আমার যে প্লেস হোল্ডার ইমেজ এখানে কিন্তু চেঞ্জ হয় নাই। চেঞ্জ হবে কি করে, কারণ আমি এখনও কোডটা করিনি। তো চলুন আমরা এখানে আরেকটা কোড করি জাভাস্ক্রিপ্ট, যাতে করে ওই প্লেস হোল্ডার ইমেজটা রিপ্লেস হয়ে আমি যে ইমেজটা আপলোড করলাম ওটা প্রিভিউ করে। প্রিভিউ করা মিন্স কিন্তু আপলোড হয়ে যাওয়া না, জাস্ট খালি শো করবে যে সাবমিট, কোন ইমেজটা আমি সাবমিট করতেছি। তো এখানে আমি একটা ইমেজটাতে একটা আইডি দিয়ে নিই, আইডি ইকুয়ালস টু আউটপুট দিই। যদি মাল্টিপল আউটপুট থাকে বা মাল্টিপল ফাইল থাকে, তো সেক্ষেত্রে আপনারা আইডিগুলো চেঞ্জ করে নেবেন, যেমন আউটপুট 1, 2, 3, 4 এরকম দিতে পারেন। এরপর আমি যে ইনপুট আছে সেই ইনপুটে আমি একটা ইভেন্ট বসাবো, অন চেঞ্জ ইভেন্টে আমি একটা ফাংশন বসাবো। তাই অন চেঞ্জে আমি লিখবো লোড ফাইল ইভেন্ট, অর্থাৎ এই ইভেন্টের লোড ফাইল নামে একটা ফাংশন রান করবে যখন ইনপুটটা চেঞ্জ হবে, অর্থাৎ কোনো ফাইল সিলেক্ট করা হবে। এখন আমি স্ক্রিপ্টটা লিখি, এখানে সরাসরি স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে আপনি এখানেই লিখতে পারবেন। একটা ভ্যারিয়েবল নিচ্ছি আমরা, এবং ইভেন্টটাই ভ্যারিয়েবল লোড ফাইল নামক ভ্যারিয়েবলে লোড করে নিচ্ছি।
আউটপুট ভ্যারিয়েবলে আমি ডকুমেন্ট থেকে যে এলিমেন্টটা পাচ্ছি সেই অবজেক্টটা আমি আউটপুটে নিয়ে রাখতেছি আইডি থেকে, অর্থাৎ আউটপুটের যে এলিমেন্ট আছে সেটা আমি আউটপুট ভ্যারিয়েবলে রাখতেছি আউটপুট নামক আইডিতে। তারপর আমি লিখতেছি এলিমেন্টের এসআরসি, সোর্স চেঞ্জ করব, সোর্স ইউআরএল যেটা আছে সেটা চেঞ্জ করব। ইউআরএল ডট ক্রিয়েট অবজেক্ট ইউআরএল, নতুন একটা অবজেক্ট ইউআরএল ক্রিয়েট করতেছি। ইভেন্টে আমার যে ফাইলটা দেওয়া হয়েছে সরাসরি ওই টার্গেট ফাইলের যে ইউআরএল সেই ইউআরএলটা এই ইউআরএল বদলে ওই ইউআরএল দ্বারা রিপ্লেস হয়ে যাবে। এবং ফাইল ইনপুট নাম্বার 0, অর্থাৎ আরও যদি থাকে তাহলে আপনার ওইভাবে মাল্টিপল ফাইল থাকলে ফাইলটা যেহেতু অ্যারে মাল্টিপল হতে পারে, তো সেই ক্ষেত্রে ফাইল প্রথম যে ইমেজটা থাকবে সেই ইমেজটা প্রিভিউতে শো করবে। তারপর আউটপুট অন লোডে আমরা একটা ফাংশন বসাচ্ছি। এখানে ইউআরএল ডট রিভোক অবজেক্ট ইউআরএল ডট এসআরসি, অর্থাৎ আমার যে আচ্ছা এখানে রিভোক ফাংশনটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা মেমোরিটা ফ্রি করে দিচ্ছি, অর্থাৎ সে একটা মেমোরি হোল্ড করছিল সেই মেমোরিটা ফ্রি করে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের ছোট্ট একটা জাভাস্ক্রিপ্ট কোড। এখন দেখি আমি আউটপুটটা কেমন আসে। এখন আমি পেজটা রিফ্রেশ দিয়ে নতুন করে আবার একটা ফাইল সিলেক্ট করি। এখন যদি আমি ফাইলটা সিলেক্ট করতেছি তাহলে আমার ওই যে প্লেস হোল্ডারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো প্রিভিউটা দেখাচ্ছে, আগে কিন্তু দেখাচ্ছিল না। তো আমাদের ফর্ম ডিজাইন হয়ে গেছে, ইমেজ যেটা আমরা সিলেক্ট করতেছি সেটা প্রিভিউ করতেছে। এখন আমরা চলে যাব পিএইচপি কোডে, অর্থাৎ ফাইলটাকে যে ফাইলটা সিলেক্ট করা হলো সেটা সাবমিট করার সাথে সাথে যেন আমার ওই আপলোডসের র ফোল্ডারের ভিতরে চলে যায়। এবং আমি আজ এত নতুন করে ফাইলটাকে রিনেম করে আমার পছন্দ মতন একটা নাম দিতে পারি এবং সেই নামটা আমি পরবর্তীতে ডাটা পেজে সেভ করে রাখবো। তো মেসেজ দিচ্ছি আমি, এরোজ মেসেজ শো করার জন্য আমি একটা ব্ল্যাঙ্ক এমএসজি নামক একটা ভ্যারিয়েবল নিলাম। এই ভ্যারিয়েবলের ভিতরে যখন আমার কোনো এরোর মেসেজ শো করানোর প্রয়োজন হবে তখন আমি এরোর মেসেজটা এখানে শো করাই দিব। তো আমি এইখানটাতে আমার এই কার্ডের ঠিক উপরটাতে আমি একটা বুটস্ট্র্যাপের অ্যালার্ট প্লেস করলাম এবং এমএসজি ভ্যারিয়েবলের ভিতরে যেই টেক্সটটা থাকবে সেই টেক্সটটা এই অ্যালার্টের ভিতরে শো করবে এবং স্ট্যাব ভ্যারিয়েবলের ভিতরে আমি কালারটা শো করব যে প্রাইমারি, সাকসেস অথবা ডেঞ্জার, সেটা স্ট্যার ভিতর থাকবে। এখন আমি ফর্ম যে সাবমিট করব সে সাবমিটের অ্যাকশনটা আমি এখানে লিখি। ইফ আমি সাবমিটে দিয়েছিলাম আপলোড নামক ভ্যারিয়েবল, তাহলে পোস্ট আন্ডারস্কোর পোস্ট আপলোড লিখতে হবে এখানে, অর্থাৎ আপলোড ভ্যারিয়েবলটা যদি পায় তাহলে এই কাজটুকু করবে, অর্থাৎ আপলোডের কাজটা করবে। অর্থাৎ আপলোড ভ্যারিয়েবল সাবমিট হলে, পোস্ট সাবমিট হলে তখন আমার কাজ করবে এবং এই মাল্টিপার্ট থাকার কারণে কিন্তু ফাইলটা এখানে সেন্ড হবে, এটা অবশ্যই দেখতে হবে। এখন আমরা আপলোড ডিরেক্টরি যেটা আছে, কোথায় আমরা ফাইলটা আপলোড করব সেটা হচ্ছে আমি দেখিয়েছি আপনাকে, মনে আছে ওই সেই আপলোডসের ভিতরে এই র ফোল্ডারে আমার প্লেস হোল্ডার ইমেজটা হচ্ছে এইখানে, আর র যে ফোল্ডারটা আছে সেইখানে আমি ইউজারের দেওয়া যে র ফাইলটা, সেই র ফাইলটা বা ইমেজটা ওইটা ওইখানে রাখবো। তাহলে আমাকে পাথটা এখানে দিয়ে দিতে হবে। আপলোড ডাইরেক্টরি 1 দিলাম, আমি যদি আরও ডাইরেক্টরি দিতে চাই তাহলে 2, 3 এভাবে দিব। তাহলে আপলোড স্ল্যাশ র স্ল্যাশ দিয়ে দিই। তো আমার পাথ ডিক্লেয়ার করা হয়ে গেল যে আমি কোথায় সেভ করব। এখন আমি যে ফাইলটা আছে ফাইল আপলোড 1, সে ফাইল আপলোড 1টা যদি না পাওয়া যায় তাহলে আমরা একটা এরর মেসেজ দিয়ে দিব এবং প্লেস হোল্ডার
রেখে দিব ভ্যালু, যে কোনো ফাইল পাওয়া যায়নি। আর যদি এটা নাল না হয় তাহলে সেক্ষেত্রে আমরা ফাইলের যে টেম্পোরারি নাম, অর্থাৎ ওই ফাইলের বাই ডিফল্ট যে নামটা দেওয়া থাকবে সেই নামটা নিব, বেস নেমটা নিব, টাইপটা নিব। এই ইনফরমেশনগুলো নিয়ে আমরা একটা কারেন্ট ফাইলের একটা নাম তৈরি করব, অর্থাৎ হচ্ছে হলো গিয়ে আপলোড ডাইরেক্টরি স্ল্যাশ আমাদের টার্গেট ফাইল। তবে তার আগে নাম আমরা নিজেদের ফাইল নাম দেওয়ার জন্য একটা র্যান্ডম ভ্যারিয়েবল নিলাম, যেখানে র্যান্ডম ফাংশনের মাধ্যমে 1000 থেকে এই 999 বিশাল একটা ভ্যালু পর্যন্ত সে একটা নাম্বার রিটার্ন করবে। ওই নাম্বারটা র্যানের ভিতরে রাখলাম। তারপর inst মানে যে ফাইলটা আমরা ইনসার্ট করব সেই ফাইলটা একটা নাম তৈরি করলাম, ডেট ফাংশন ক্লিয়ার কল করে মান্থ এবং ডে অংশটা নিলাম এবং সাথে ওই র্যানটা অ্যাপেন্ড করে দিলাম, দিয়ে ফাইল টাইপটা যুক্ত করে দিলাম। এবং এই ফাইলটা আমরা মুভ করে দেবো, যে মুভ আপলোডেড ফাইল এই ফাংশনটার মাধ্যমে আমরা যে টেম্পোরারি যে ফাইলটা আছে সেই টেম্পোরারি ফাইলটা মুভ করে নেব। যদি মুভ হয় তাহলে আমরা রিনেম করব, আর যদি না হয় তাহলে বলে দেবো যে ফাইলটা সামহাউ কোনো কারণে মুভ করা যাচ্ছে না বা ফাইল আপলোড হয় নাই। এবং আমরা একটা মেসেজ দিয়ে দিব যে ফাইল আপলোড হয়েছে, কোথায় আপলোড হয়েছে সে পাথটাও এখানে দেখাই দিব। তো এই ছিল আমাদের PHP কোড। এখন আমরা সেভ দিই, সেভ দিয়ে রান করে দেখি কি হয়। নতুন করে রিফ্রেশ দিয়ে আবার আমরা ফাইলটা সিলেক্ট করি, প্রিভিউ করলো। এখন আমরা আপলোড নাও দিই, বাস আপলোড হয়ে গেছে, গ্রেট। ফাইলের নামটা দেখাচ্ছে এবং এটা কোথায় আপলোড হয়েছে, ডিরেক্টরি আপলোড স্ল্যাশ র এর ভিতরে আপলোড হয়েছে। তো আমরা গিয়ে দেখি যে আপলোড হয়েছে কিনা। আপলোডস ফোল্ডারে ঢুকলাম, এই যে ফাইলটা ঢুকে গেছে এবং যে ওইখানে যে নামটা দেখাচ্ছে সেই নামটাই কিন্তু এখানে হয়েছে। তার মানে inst1 যেই ভ্যারিয়েবলটা আমরা নিয়েছি সেই ভ্যারিয়েবলটাই হচ্ছে হলো গিয়ে ফাইলের নাম, এবং ওই ফাইলটাই আপনি ডাটাবেজে বা সরাসরি আপলোড ডাইরেক্টরি 1 থেকে সরাসরি আপনি সেভ করে রাখতে পারেন। এবং এই লিঙ্কে ক্লিক করলে ইমেজটা দেখাচ্ছে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে ইমেজ ফাইল ইউজার থেকে ইনপুট নিয়ে ফাইলটি মুভ করে আপনার সার্ভারে কোনো একটি জায়গায় রেখে খুব সহজেই ফাইলটি সেভ করতে পারেন, এবং যে ফাইলের নামটা থাকে সেই নামটা পরবর্তীতে আপনার ডাটাবেজে সেভ করে নেবেন। তো আশা করি এটা আপনাদের খুব কাজে দিবে। আর ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন নেক্সট এপিসোড পর্যন্ত।